বন্ধুরা, একটা বাইক যখন মার্কেটে অ্যাভেলেবেল হয়, কিছুদিন অ্যাভেলেবেল থাকার পরে আবার যদি বন্ধ হয়ে যায়, মানুষের কিন্তু ওই বাইকের উপরে চাহিদাটা বেড়ে যায়। সেম এই বাইকের উপরেও হয়েছিল লাস্ট। এই বাইকটা 1 বছর ধরে বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু আবার এটা অ্যাভেলেবেল আছে। আর এই বাইকের প্রাইসটাও কিন্তু কয়েক ধাপে বাড়ানো হয়েছে। তো আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা, আপনারা যারা এই বাইকটা পছন্দ করেন বা এই বাইকটা খুব শীঘ্রই পারচেস করতে চাচ্ছেন, আপনাদের সুবিধার্থে বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বাইকটা সম্পর্কে আপনারা ভালো করে জানতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রতিনিয়তই এরকম নতুন নতুন ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে আসি আপনাদের জন্যই। দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। ওকে দর্শক, শুরুতেই বাইকের যে সিকিউরিটি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, কোনো এবিএস থাকছে না। আর সামনের ডিস্কের সাইজ হচ্ছে 276 মিলিমিটার। সামনে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উঁচু নিচু রাস্তাতে ভালোই কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই বাইকের সামনের টায়ারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। আর বিশেষ করে এই ড্রাগন শেপ যে গ্রিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, যার জন্য আপনি কিন্তু বৃষ্টির সময় সহজে স্লিপ খাবেন না এই গ্রিপগুলো থাকার কারণে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 90/90, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, রেড কালারের যে রিমটা দেখতে পাচ্ছেন টায়ারের ভিতরে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর বাইকটিতে সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সিটির মধ্যে কিন্তু চমৎকার একটা আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতেও ভালো আলো পেয়ে যাবেন, তবে একটু আলোর স্বল্পতা থাকবে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে। এগুলো একটু হার্ড, আর একটু সফট হলে ভালো হতো, একটু বেশি হার্ড হয়ে গেছে। যাই হোক, বাইকটিতে সামনে দেখতে পাচ্ছেন একটা বাম্পার কিন্তু রয়েছে, এবং এই বাইকটিতে দুটি হর্ন রয়েছে, ঠিক আছে। আর ইঞ্জিনের নিচের দিকে ইঞ্জিনের সেফটির জন্য একটি গার্ড রয়েছে, তবে গার্ডটা আসলে যেমন তেমন হয়ে গেছে। এটা যদি আরো একটু উন্নত মানের হতো, পুরোপুরি ইঞ্জিন গার্ডটা যদি কাভার করে দেওয়া হতো, তাহলে কিন্তু ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো, ইঞ্জিনও কিন্তু সহজে কাদা বালু সিটে লাগতো না। ওকে দর্শক, এরপরে বাইকের গুরুত্বপূর্ণ পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল এসওএইচসি ফুয়েল ইনজেকশন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 159.7 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 17.55 বিএইচপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 17.73 নিউটন মিটার। তো দর্শক, এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো কিক অপশন থাকছে না। বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে 125 থেকে 130 কিলোমিটার, এটা কোম্পানি ক্লেম করে। তবে আমার মনে হয় স্পিড যতই উঠুক না কেন, সবাই সবসময় সাবধানে কম গতিতে বাইক চালাবেন। আর গিয়ার থাকছে 5টি। তো বন্ধুরা, এরপরে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। আর প্রত্যেকটা বাইক আসলে তার নিজস্ব রূপ যৌবনে সুন্দর। এই বাইকটাও কিন্তু সেম সেরকমটাই হয়েছে। বাইকটার ফুয়েল ট্যাঙ্কটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে টিভিএস এর ব্র্যান্ড লোগোটা রয়েছে। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন, কোম্পানি বলে 40 কিলোমিটার। তবে ইউজার রিভিউ থেকে যেটা জানা যায়, এই বাইকটি থেকে অ্যাভারেজ 35 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। তবে হাইওয়েতে যখন রাইড করবেন, হয়তো 40 থেকে 45 মাইলেজ পাবেন। সেটা হচ্ছে শুধুমাত্র হাইওয়েতে। সিটির মধ্যে অ্যাভারেজ 35 কিলোমিটার মাইলেজ পাবেন। আর এটাতে 5 হ্যান্ডেল বার রয়েছে, বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, আপার ডিপার ইন্ডিকেটর, হর্নের সুইচ। আর গোল করে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিটার কনসোল মেনটেন করার জন্য। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে, এখানে হচ্ছে লাল যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ। তারপর হেডলাইট অন অফের সুইচ, নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। তবে বন্ধুরা, টিভিএস এর প্রত্যেকটা বাইকের গ্লাসটা আমার কাছে ভালো লাগে, কারণ গ্লাসটা একটু বড় সড়ো, যার জন্য ফেসটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আর এই ডিজিটাল মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেটাকে বলা হয় স্মার্ট কানেক্টিভিটি। আর গিয়ারটা কিন্তু শো করে। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। তবে বন্ধুরা, এই বাইকের যে এক্সস্টটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একটু কেমন জানি লাগছে আর কি, খুব একটা সুন্দর লাগে না। তবে বাইকের এক্সস্টটা কিন্তু আর একটু সুন্দর করতে পারতো, যেহেতু বাইকটা এত সুন্দর একটা বাইক। যাই হোক, সবকিছু তো আর একরকম হয় না। সিঙ্গেল ব্যারেল এক্সস্ট ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে যে টায়ার দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে।
আর টায়ারের উপরে চমৎকার গ্রিপ রয়েছে, যার জন্য খুব সহজে কিন্তু কর্নারিং করতে পারবেন বৃষ্টির সময়। আর এই পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। পিছনের টায়ারের মধ্যেও কিন্তু রেড কালারের অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে। আর বাইকের পিছনের টায়ারের উপরে একটি হাগার রয়েছে, যার জন্য কিন্তু বৃষ্টির সময় কাদাবালু ছিটে লাগবে না। বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। আর ডিস্কের ক্যালিফার হিসেবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। ক্যালিফারের উপরে ক্যালিফারের সেফটির জন্য একটি প্লাস্টিকের কাভার ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু ক্যালিফারটা সহজে ক্ষতিগ্রস্ত হবে না। এই হচ্ছে বাইকের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, নাম্বার প্লেট হোল্ডার আর পেছনে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে। আবারও বলছি, এগুলো একটু হার্ড আর একটু সফট হলে ভালো হতো। টেইল ল্যাম্প হিসেবে এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে আর লকার সিস্টেমটা কিন্তু নিচে রয়েছে। আর বাইকের যে গ্রাব রেল, এটা কিন্তু একটি স্টাইলিস্ট গ্রাব রেল। পিলিয়ন এখানে ধরে খুব আরামসে বসতে পারবে, চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে। আর এখানে বডির সাথে RTR 164V লেখাটা কিন্তু রয়েছে। এই হচ্ছে বাইকের সিটটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া, যার জন্য ইজিলি 3 জন বসে রাইড করা যায়। তবে 3 জন বসে রাইড করাটা আসলে দণ্ডনীয় অপরাধ। 2 জন বসেই রাইড করবেন, 2 জনের রাইড করাই শ্রেয়। আর এখানে চাবি দিলে হচ্ছে পিছনের সিটটা খুলে যাবে, পিলিয়ন সিটটা খুলে যাবে। সিট খোলার পরে এখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখতে পারবেন। বাইকটিতে সারিগার্ড রয়েছে, ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে। বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার, ওয়াইড 790 মিলিমিটার, হাইট 1050 মিলিমিটার, সিট হাইট 800 মিলিমিটার, হুইল বেস 1357 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বাইকটির কার্ভ ওয়েট 146 কেজি। তো বন্ধুরা, এই বাইকটা আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম এটার দাম ছিল 2,70,000 টাকা। এরপরে 2,72,000 করলো, 73 করলো, লাস্ট এখন হচ্ছে এই বাইকের প্রাইস চলতেছে 2,74,900 টাকা, অর্থাৎ বলতে পারেন 2,75,000 টাকা। তো দর্শক বন্ধুরা, আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইক রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারা কিন্তু একবার হলেও আপনার বাসার আশেপাশে থাকা যে শোরুমগুলো আছে টিভিএস এর, একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। ইনফরমেশনের মধ্যে যদি কোনো ভুল থাকে, বাইক সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে, অবশ্যই কমেন্টস করবেন। প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।